আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় আখিরের উম্মাত, আপনাদের সবাইকে ট্রু ড্রিমস অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আজ এই ভিডিওতে বলবো ডিজিটাল শিরক সম্পর্কে, যেটা মোহাম্মদ কাসিমের স্বপ্নের ভিতর আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আজ আমি আপনাদের মাঝে বলবো ডিজিটাল শিরক সম্পর্কে। এখন আপনারা বলতে পারেন, ভাই ডিজিটাল আবার শিরক হয়নি? হ্যাঁ ভাই, ডিজিটাল শিরক হয়। কারণ এটা আমার কথা না, কারণ এটা আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং বার্তা। ইসলামের স্বপ্নের ভিতর বিশেষ বার্তা। তাহলে চলুন আমরা দেরি না করে আমরা সেই শিরকগুলো জেনে নিই, যে ডিজিটাল শিরক আমরা এই মুসলিম উম্মাহ বর্তমানে আমরা কোথায় অবস্থান করতেছি। আমরা যে শিরকগুলো করি, ইতিপূর্বে কোনো জাতি এত শিরক করি না। আমরা বর্তমানে যে শিরক করতেছি, আমরা সব সময় শিরক করতেছি। সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম থেকে শুরু করে আমরা সমস্ত মুসলিম উম্মাহ আমরা এখন শিরকে লিপ্ত। আমরা আল্লাহর সাথে শরিক করতেছি। আমরা এই শিরকগুলো থেকে বিরত থাকি। চলুন বেশি কথা না বেড়ে আমরা মূল পয়েন্টে যাই। তো প্রথমত আমরা আমরা সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলি আছে, সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলি যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো আর অন্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, তো আমরা এখানে কথা বলতে গেলে একটা বিষয়, যে আমরা যে মনের ভাবটা প্রকাশ করে থাকি বিভিন্ন ইমোজি দিয়ে, যে একটা কি চোখ আছে, একটা নাক আছে, একটা গাল আছে, একটা মুখ আছে। আমরা যে ইমোজি দিয়ে আমরা যে আমাদের মনের ভাবটা প্রকাশ করি, আমাদের যে মনের ভাবটা প্রকাশ করি, যে আমি হাসে দিছি, আমি কান্না করতেছি, আমি আমার রাগান্বিত হচ্ছি, যে আমি এই যে ইমোজিগুলো দিয়ে আমি এই যে করি, আমরা এই যে মনের ভাব প্রকাশ করি, ইমোজি ওটা একটা বিষয় খেয়াল করুন, ওটা কিন্তু মূর্তি আকার আইসে পড়ছে। ওটা কিন্তু মূর্তি আকার, ওটা কিন্তু শিরিক। ওটা আপনি যদি আমার অন্য একটা ভিডিওতে দেখেন, আমি ওখানে বলছি যে মাটির তৈরি, আর এটা কিন্তু ডিজিটাল। এটা কিন্তু ডিজিটাল, ওটা কিন্তু মাটির, দুইটা কিন্তু সেম, দুইটা কিন্তু মূর্তি। ওকে, তো এই যে ইমোজি গুলো, বিভিন্ন ধরনের যে ইমোজি কিন্তু একটা শিরিক, এটা আল্লাহর সাথে শরিক করে। ওকে, তো আমরা ইমোজি গুলো ব্যবহার করব না, কারণ হ্যাঁ আমরা ইমোজি ব্যবহার করতে পারি, যেমন লাইক আছে, লাভ আছে, আরো বিভিন্ন যে ইমোজি গুলো আছে, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যেগুলো মূর্তি আকার, যেগুলো মানুষের মতন দেখায়, এইগুলো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ ওগুলো শিরক, ওগুলো আল্লাহর সাথে শরিক করে। তারপর কি, আমাদের ফেসবুক, টিকটক, ইউটিউব, তারপরে বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে অনলাইন, তো আমরা এখানে একটা বিষয় খেয়াল করছি। তো আমরা এখানে যে প্রোফাইল লাগাই, ঠিক আছে, যে প্রোফাইল, এই প্রোফাইলটা আমরা যে লাগাই, কি প্রোফাইল লাগাই? প্রোফাইলটা হলো আমাদের ছবি, বা কোনো জীবজন্তুর ছবি, বা কোনো বাচ্চাদের ছবি, যে কোনো ছবি হোক না কেন, মানুষ কিংবা কোনো জীবজন্তুর ছবি যদি থাকে প্রোফাইলের পরে, ওটা শিরক, ওটা ডিজিটাল শিরক, ওটা আল্লাহর সাথে শরিক করো। ভাই এটা আমার কথা নেই, এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বার্তা এই মুসলিম উম্মার প্রতি, ঠিক আছে? এটা আমার কথা না। আমরা এই শিরকগুলো থেকে বিরত থাকি। প্রোফাইলের যদি প্রোফাইলের পরে যদি কোনো ছবি থাকে, মানুষ কিংবা কোনো জীবজন্তুর ছবি থাকে, ওটা কিন্তু শিরক, কিন্তু শরিক করা আল্লাহর সাথে। তারপর কি, তারপর হলো আমরা এই যে কথাবার্তা একটু বলি, কথা বলি, যে উদাহরণস্বরূপ, তুই আজকে কি পরীক্ষায় ফেল করবি, ঠিক আছে? আমরা এরকম ভাবে বলি আমাদের বন্ধুকে বা কোনো আত্মীয় স্বজনকে, মানে আমাদের বন্ধুদের ফ্রেন্ডদের বলে থাকি যে তুই আজকে পরীক্ষায় ফেল করবি, এইরকম ভাবে বলে। এটা কিন্তু ভবিষ্যৎ, ভবিষ্যৎ কিন্তু কেউ বলতে পারে না, এটা কিন্তু শিরক। তারপর কি, ডিজিটাল শিরক ভিতর পড়ে আমরা যে মুভিগুলো দেখে থাকি, ভারতের যে হিন্দি মুভিগুলো আছে, ওখানে কিন্তু মিথ্যা ঈশ্বর থাকে, ওটা কিন্তু শিরিক, ওটা আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ এক, ঠিক আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় এবং রাসূল। তো আমরা যে শিরিকগুলো করতেছি, আমরা কিন্তু এখানে মোটেও বুঝতে পারতেছি না যে আমরা এই শিরিকগুলো করতেছি। প্রথমত আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে কথাবার্তাগুলো বলে থাকি, এখানে বিভিন্ন আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা এই ইমোজিগুলো ব্যবহার করি। এই ইমোজিগুলো ব্যবহার করা কিন্তু একটা শিরিক। হাসার ইমোজি, কান্নার ইমোজি, তারপর আরো বিভিন্ন যে ইমোজিগুলো আছে আপনারা তো জানেন, এগুলো কিন্তু সবই শিরিক। কারণ ওটা কিন্তু একটা মূর্তি আকার ভাই, ওটা কিন্তু একটা মূর্তি আকার, ওটা কিন্তু হাসি দিছে, কান্না করতেছে, এটা কিন্তু একটা মূর্তি আকার। তো আমরা এই শিরিকগুলো না করে থাকা উত্তম। মানে এই শিরিকগুলো আমরা যেন না করি, কারণ এটা আল্লাহর সাথে শরিক করা। আপনি দুনিয়াতে যাই করেন না কেন, যত নেক আমল যত যাই করেন না কেন, সব কিন্তু বৃথা যাবে আপনি যদি শিরিক করেন। এই শিরিক থেকে বাঁচতে হবে।
এবং আমরা মোহাম্মদ কাসেমের স্বপ্নগুলো পড়ি এবং তার স্বপ্নের ভিতর মেইন বার্তা হলো শিরক। তারপর হলো আমাদের ঘরের ভিতর দেওয়ালে যদি কোনো ফ্যামিলি ফটো থাকে, ঠিক আছে, ওটা কিন্তু একটা শিরক, ওটা আল্লাহর সাথে শরিক করে। আপনার ঘরের ভিতর যদি কোনো মানুষ কিংবা কোনো জীবজন্তুর ছবি থাকে ঝোলানো, ঠিক আছে, ওটা কিন্তু শিরক। যদি দৃশ্যমান থাকে ওটা কিন্তু শিরক, কারণ ওটা আল্লাহর সাথে শরিক করে। তারপর কি, তারপর হলো আমাদের যে আলমারি বা শোকেস, যেখানে আমরা বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র সাজায় রাখি, ওখানে যদি মূর্তি থাকে, ধরেন একটা ঘোড়ার মূর্তি বা কোনো কুকুরের মূর্তি বা কোনো জীবজন্তুর যদি মূর্তি থাকে, ওটা কিন্তু শিরক, কারণ ওটা আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ এক, এটা সবসময় মাথায় রাখবেন। আল্লাহ কিন্তু এক, আল্লাহর অদ্বিতীয় আর কেউ নেই, আল্লাহ এক, ঠিক আছে। তো আমরা এই যে শিরিক করতেছি, আমরা মুসলিম হয়ে আমরা আল্লাহর সাথে শরিক করতেছি, আমরা এই শিরিকগুলো না করি ভাই, কাজতুল হিন্দ খুবই নিকটে। আল্লাহর রহমত আমরা যদি শিরিক যদি করি, আল্লাহর রহমত কখনোই আসবে না আমাদের উপর। আমাদের আগে শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক হচ্ছে একটি মারাত্মক গুণ। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। কোরআনের ভিতর ডাইরেক্ট আল্লাহ তাআলা বলে দিয়েছে শিরিক সবচেয়ে বড় জুলুম। তো আমরা এই মুসলিম উম্মাহ, আমরা এই মুসলিমরা শিরিক করতেছি, ঠিক আছে। তো এই যে ইমোজি, বিভিন্ন ধরনের যে ইমোজিগুলো ব্যবহার করে থাকি আমরা, ইমোজি যেন না ব্যবহার করি, কারণ এটা মারাত্মক একটা শিরিক। ইমোজি ব্যবহার করতে পারেন যেগুলো মূর্তি আকার নয়, ওগুলো ব্যবহার করতে পারেন। যেগুলো মূর্তি আকার ওগুলো কিন্তু ব্যবহার করতে পারেন না। তারপর কি, আমরা বিভিন্ন কমেন্ট করতে গেলে যে ভিডিওতে আমরা একটা কমেন্ট করব, কমেন্টটা কি একটা হা 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 একটা কি ইমোজি দিছি, বা কোনো কান্না করা ইমোজি দিছি, বা রাগান্বিত ইমোজি দিছি, এই যে ইমোজিগুলো কিন্তু সবই শিরিক, এটা আল্লাহর সাথে শরিক করে ভাই। এটা কিন্তু একটা শিরিক, আমরা বোঝার চেষ্টা করি এটা কিন্তু শিরিক। এটা মূর্তি আকার, ওটা মাটির তৈরি, এটা ডিজিটাল, আমরা একটু বোঝার চেষ্টা করি। তারপর ছবি, বিনা অপ্রয়োজনীয় ছবি তোলে, এটা কিন্তু একটা শিরক। তো তারপর কি, আমরা মোবাইলটা ডিজিটাল শিরকের ভিতরে একটা হচ্ছে, আমরা এই যে মোবাইলটা যখন অন করি, অন করার হোম পেজে যখন আসবো, তখন যদি আপনার ছবি থাকে বা কোনো জীবজন্তুর ছবি থাকে বা কোনো প্রাণীর ছবি থাকে, ওটা কিন্তু একটা শিরক, ওটা ডিজিটাল শিরক। তারপর কি, তারপর হলো আমাদের বিলবোর্ড। তারপরে বর্তমানে সারা পৃথিবী এখন শিরকে লিপ্ত। আপনি মোড়ে মোড়ে যেখানে চান না কেন, প্রতিটি মোড়ে মোড়ে ব্যানারে ব্যানারে ছবি, প্রতিটি দোকানের উপরে ব্যানার, তারপর কি ছবি, সুস্বাদু কেক, তা কি এখানে ওখানে একটা কি ছবি আছে, তা কিসের ছবি, মানুষ কিংবা কোনো জীবজন্তু ছবি, যাক একটা ছবি আছে, প্রাণীর ছবি, ওটা কিন্তু শিরিক, ওটা দৃশ্যমান, ওটা কিন্তু শিরিক, ওটা আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ এক। তো আমরা এই শিরিকগুলো যেন না করি। তারপর কি, আমরা আমরা যে পণ্যগুলো কিনে থাকি বাজারে থেকে বা মার্কেট থেকে, আমরা যে পণ্যগুলো কিনে থাকি, পণ্যখানে কিন্তু একটা ছবি থেকে, মানুষ কিংবা কোনো জীবজন্তুর ছবি থেকে, ওটা কিন্তু একটা শিরক। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। ধরেন আমি বাজার থেকে পণ্যটা কিনছি, পণ্যের পরে কি, এই যে একটা টিয়া পাখির ছবি, ঠিক আছে, এই ছবিটা এখন রিমুভ করবো। তো আমার হাতে একটা কি মার্কার দেখতে পাচ্ছেন, তো আমরা এটা এভাবে রিমুভ করে পেলাম, ঠিক আছে, ওকে। তো আমরা এটা এইভাবে রিমুভ করব, এটা আমরা এইভাবে রিমুভ করব। বা কোনো স্টিকার আছে, স্টিকারটা আমরা এখানে লাগাই দেবো, তাহলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। বা এই পলিথিনটা এটা কিন্তু উঠে ফেলাবো, আমরা এখানে একটা একটা স্টিকার লাগাবো, তাহলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু একটা শিরিক, এটা শিরিক, এটা আল্লাহর সাথে শিরিক করে। এটা দেখেন, এটা কিন্তু মূর্তি আকার, এটা কিন্তু ছবি, এটা কিন্তু দৃশ্যমান, এটা কিন্তু ছবি, এটা আল্লাহর সাথে শরিক করে। আমাদের আগে শিরিক থেকে হেফাজত হতে হবে, এবং যে পণ্যগুলো কিনে থাকি আমরা ওটাকে রিমুভ করবে। আমরা যে পণ্যগুলো কিনে থাকি আমরা এইভাবে রিমুভ করে ফেলাবো মার্কার দিয়ে। তো ওটাতে বলতেছি, আমরা ছবি, মূর্তি, ইমোজি ব্যবহার করা, এগুলো কিন্তু সব শিরক, এটা শিরকের অন্তর্ভুক্ত। এবং মোহাম্মদ কাসেমের স্বপ্নগুলো আরও বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। তো এটা হচ্ছে মোহাম্মদ কাসেমের রহমানি স্বপ্ন। তো মোহাম্মদ কাসেমের রহমানি স্বপ্নগুলো পেতে আমাদের যে ওয়েবসাইট আছে, ওখান থেকে মোহাম্মদ কাসেমের রহমানি স্বপ্নগুলো ডাউনলোড করুন এবং পড়ুন। লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে, গুরুত্বপূর্ণ ভিডিওতে, শিরকের বিষয়। আমরা সবাই শিরক থেকে হেফাজত থাকি, এবং আমরা নিজেও মানি, অন্যকেও মানতে বলি। এবং সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনি বা আপনার বন্ধুরা যাতে শিরক যেন বর্জন করতে পারে। এবং আপনি চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নোটিফিকেশন পেতে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জাযাকাল্লাহু খাইরান।